আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়ার দিন পিছলো। চার্জ গঠন পিছিয়ে গেল, 7 দিন সময় দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ? দেখো, বিচারপতি বাগচির পর্যবেক্ষণ অনুযায়ী এক্ষেত্রে যে ডকুমেন্ট পাচ্ছে না বা চাইছেও পাচ্ছে না বা তাদের উপযোগী মনে হচ্ছে না, পাঠযোগ্য হচ্ছে না, সেই সমস্ত ডকুমেন্ট কোনটা দরকার প্রত্যেককে জানা সিবিআইকে, এবং সিবিআই এই প্রক্রিয়াটা আগামী সোমবারের মধ্যে সম্পূর্ণ করুক, 7 দিনের মধ্যে সম্পূর্ণ করুক। কোনো অভিযুক্ত যাতে আরজিকরের দুর্নীতি মামলায় এই বিষয়টা সামনে আনতে না পারে যে তারা কোনো নথি পায়নি এবং নথি না পাওয়ার কারণে চার্জ ফ্রেমটাকে পিছিয়ে দিতে পারে। সিবিআই সহযোগিতা করুক, 7 দিন সময় দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে তারা অনুরোধ করছে নিম্ন আদালত, এক্ষেত্রে সিবিআই আদালত, চার্জ ফ্রেমের বিষয়টি প্রয়োজনে নতুন একটা সূচি তারা ঘোষণা করবে। অর্থাৎ 7 দিন ন্যূনতম চার্জ ফ্রেম পিছিয়ে গেল। তবে একই সঙ্গে যেহেতু পাবলিক মানি নিয়ে এক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তাই মানুষের যে আশা ভরসার জায়গা, মানুষের যে বিচারের প্রতি ভরসা, সেটা ভরসাটা যাতে অটুট থাকে, তার জন্য কোনো রকম সময় নষ্ট না করে এই দুর্নীতির বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত। সেদিকটা নিয়ে অত্যন্ত যত্নবান ডিভিশন বেঞ্চ, এটাও পর্যবেক্ষণে জানিয়েছে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ। ওকে।